সাহেব কোথায়? স্যার উনি এখন আসেননি। 11টা বাজে এখনো আসেনি মানে? উনি সবসময় দেরি করে আসেন, এটা উনার অভ্যাস। সালাম স্যার। আপনার হাতে একটা ঘড়ি আছে দেখতে পাচ্ছি, এটার দাম কত জানেন? জি স্যার, খুব দামি ঘড়ি, 1 পিসে ছিল দোকানে। ঘড়ির দাম তো ঠিকই জানেন দেখছি, কিন্তু সময়ের দাম জানেন না। আই এম সরি স্যার, কাল রাত্রে বন্ধুদের একটা পার্টি ছিল, ফিরতে অনেক রাত হয়ে যায়। তাছাড়া হইহুল্লোড় করতে করতে এত টায়ার্ড হয়ে পড়েছি যে উঠতে একটু দেরি হয়ে গেল। মিস্টার আকবর, এই পোশাক গায়ে চাপিয়েছেন জনগণের সেবা করার জন্য, বন্ধুদের সাথে আমোদ ফুর্তি করে নিজের কাজকে ফাঁকি দেওয়ার জন্য নয়। স্যার, আমিও একজন পুলিশ অফিসার, এভাবে সবার সামনে অপমান না করে এই ভাষণটা আপনি আপনার চেম্বারেও দিতে পারতেন। এটা ভাষণ নয় মিস্টার আকবর, এটা আমার ওয়ার্নিং। আমি আপনাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে আপনার কাজে কোনো গাফলতি দেখবো, আমি আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে দ্বিধাবোধ করব না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আজকের এই ঘটনার কথা আমি মনে রাখবো স্যার। আর যাই করি, আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার সুযোগ আমি আপনাকে দেব না। স্যার, কাক শুনেছি কাকের মাংস খায় না। হুম। হ্যাঁ, এদিকে সব উল্টো। কিসের পাল্লায় পড়লাম স্যার? ঘুষ খাওয়া বন্ধ, সমত অফিসে আসতে হবে। হ্যাঁ স্যার, এই নিন রুমাল দিয়ে আপনার ঘামটা মুছে নিন। হাই 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 হাই, মার্ডারে 12টা বাজে গেছে, কখন থেকে আমি নিজে ঘামতেছি। ঠিক আছে, আমার ঘাম আমি নিজে বুঝি। লায়লা, তোমার জন্য আমি সিকিউরিটির ব্যবস্থা করেছি। সিকিউরিটি? আমার জন্য? হ্যাঁ লায়লা, গুন্ডাদেরকে তুমি চিনে ফেলেছো, সুযোগ পেলে ওরা তোমার ক্ষতি করতে চাইবে। আর সেই জন্যই বুঝি আমার উপর পাহারা বসাতে চান? সমস্ত দামি কিছুই মানুষ পাহারা দিয়ে রাখতে চায়। আমি তো দামি কিছু নই, আমি এক সামান্য মেয়ে। না লায়লা, তুমি সামান্য নও। হ্যালো, গাঙ্গুয়ার জ্ঞান ফিরে আসছে। এটা খুব জরুরি মেসেজ। যেমন করে হোক ইন্সপেক্টর রাজাকে খবরটা পৌঁছে দিতে হবে। হ্যালো, এক্ষুনি ওনাকে খবর দিন। হ্যালো হ্যালো, কে বলছেন? কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো হ্যালো। হাসপাতাল থেকে খবর এসেছে, গাঙ্গুয়ার জ্ঞান ফিরে আসছে। বস, ওই ইন্সপেক্টর রাজা সেখানে পৌঁছানোর আগেই গাঙ্গুয়াকে হাসপাতাল থেকে উদ্ধার করতে হবে। উদ্ধার নয়, ইন্সপেক্টর রাজা ওখানে পৌঁছার আগেই গাঙ্গুয়াকে শেষ করে দিতে হবে। যাও। এ কি বলছেন বস? গাঙ্গুয়া আমাদের লোক, তাছাড়া কৃষ্ণকে ভালোবাসে। ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কারণ যে কুত্তার গলায় মিউনিসিপ্যালিটি বেরি লেগে যায়, তাকে ভালোবাসা যায় না। ইনজেকশন দিয়ে মেরে ফেলতে হয়। কি ব্যাপার? দাঁড়াও। হ্যাঁ চল। আই এম সরি দোস্ত, আমাকে মাফ করে দিস। আমি এক্ষুনি আসছি।
সেন্ট্রি, গাঙ্গুয়ার লাশ পোস্টমর্টমে নিয়ে যাও। গাঙ্গুয়ার জ্ঞান ফেরার সাথে সাথে আমি নিজে থানায় ফোন করেছি, বারবার বলেছি মেসেজটা খুব জরুরি। থানায় ফোন করেছেন অথচ আমি জানি না কার সাথে কথা বলেছেন, কে সে? তা তো বলতে পারবো না, তবে আমি নাম জিজ্ঞেস করতেই লাইনটা কেটে দেয়। রে সাত 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 ওই জি স্যার, আমি টেবিলে তলে। কি পিতলা খাতিল রে, কই মাছের লগে পুঁটি মাছে ফাল পারে। সেদিন আপনি ঠিকই বলেছিলেন, ভাষণ যেন সবার সামনে না দেয়। আপনি তো একজন পুলিশ অফিসার, তাই দরজাটা বন্ধ করে দিলাম। ডাক্তার যখন ফোন করেছিল আমাকে জানাননি কেন? আমি ফোন ধরিনি। মিথ্যে বলছিস তুই। বল, তুই গাঙ্গুয়ার খবর কাকে দিয়েছিলি? বল বল। আমি কিছুই জানি না, সব মিথ্যে। ও সাহেব আলী সাহেব, ভেতরে হচ্ছেটা কি? মনে হয় সলা পরামর্শ হচ্ছে হ্যাঁ, কিভাবে মালপানি কামানো যায়। তুই যা বলছিস সেটাই মিথ্যা। সর্বপ্রথম গাঙ্গুয়ার খবর তোর কাছে আসে, তুই সেই খবর আমাকে না জানিয়ে ওর সাথীদেরকে জানিয়েছিস, যাতে পুলিশ হাসপাতালে যাওয়ার আগে ওরা গাঙ্গুয়াকে মেরে ফেলতে পারে, তাই না? লোকে বলে আমি পাথর চেপে পানি বের করতে পারি। তোর পেটের কথা আমি বের করে আনতে পারবো। বল, কারা ছিল? কাদের দিয়ে খুন করেছিস গাঙ্গুয়াকে? বল। যাদের সাথে মিলে তুই এত বড় বেইমানি করেছিস এই পোশাকের সাথে, কাল সকাল 10টার মধ্যে যদি ওদের নাম না বলিস তাহলে তোর গায়ে এই পোশাকের জায়গায় জখমের এত চিহ্ন লাগিয়ে দেব যে তোকে দেখলে তোর সাথীরা তোকে চিনতে পারবে না। স্যার, কমিশনার সাহেব টেলিফোন করেছেন, আপনাকে যেতে বলেছেন। চলেন, সম্ভব হলে এই চেহারায় হাসির পর্দা লাগিয়ে নিন, যাতে সবার সামনে লজ্জা না পান। জি স্যার, জি স্যার। চলেন। খুব মজা হলো, কি বলেন? হ্যাঁ, খুব মজা। সেন্ট্রি, ইয়েস স্যার। সাহেবের জন্য ঠান্ডা পানি নিয়ে থ্যাংক ইউ এসো। স্যার। আজ তাহলে আসি মিস্টার আকবর, কাল দেখা হবে, সময় ঠিক সকাল 10টা। স্যার, ঘুষ টুস খাওয়ার লাইন পাকা করতে পেরেছেন তো? হাই হাই, দিলাম পানি, তেলের মতো জ্বলে উঠলো। বুঝছি, মাদারে 12টা বাইজা 13টা জুইলা গেছে। কালকের এক পুচকে ছোকরা আমাকে অপমান করে, আমার গায়ে হাত তোলে, আমার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চায়। না না, এ হতে পারে না। বস, আপনার হাতে ক্ষমতা না থাকলে আমাদের ব্লু ফিল্মের ব্যবসা বন্ধ হয়ে যাবে। জানি জানি, আমি জানি, আর জানি বলেই ছলে বলে কলে কৌশলে সমস্ত ক্ষমতা আমার হাতে রাখতে হবে। বস, দেশপ্রেমিক পার্টির চেয়ারম্যান রায়হান চৌধুরী আপনার সাথে দেখা করতে এসেছেন। এত রাতে দেশপ্রেমিক রায়হান চৌধুরী আমার কাছে? হ্যাঁ, শার্টটা কোথায়? হ্যাঁ, আরে ধেত্রীকে
হুম। হুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এত রাতে আপনি এখানে? দারোগা সাহেব, কিছু সন্ত্রাসী আমাকে জানে মারার হুমকি দিচ্ছে। আপনাকে জানে মারার হুমকি দিচ্ছে? হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করি বলে ওরা আমাকে মেরে ফেলতে চায়। না 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 না, আমি থাকতে আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু আকবর সাহেব, আমি নিজেকে খুব নিরাপত্তাহীন মনে করছি, তাই আমার পুলিশ প্রোটেকশন দরকার। নিশ্চয়ই, আপনার মতো নেতাকে প্রোটেকশন দেয়াই তো আমাদের কাজ। কাল সকালেই আমি ব্যবস্থা করছি। ধন্যবাদ আকবর সাহেব, আমি এখন আসি। আরে দাঁড়ান দাঁড়ান রায়হান সাহেব, এত রাতে কিছু না খেয়ে যাবেন? বস, রায়হান সাহেবকে মেরে ফেললেন? ইহা তুমি বুঝিবে না, এটা রাজনীতির চাল। সবাই জানবে রায়হান চৌধুরীকে সন্ত্রাসীরা হত্যা করেছে, আর আমার কাছেই লাশই হবে আমার সমস্ত ক্ষমতার প্রথম সিঁড়ি।